আচ্ছা, লাস্ট ক্লাসে একটা প্রুফ বাকি রয়ে গেছিল tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। ঠিক আছে, এই জিনিসটারে প্রুফ করে দিতেছি, তারপর এমসিকিউ তে উঠতেছে। এই ছবিটা আঁকো। ঠিক আছে, এটা কি ব্যাপার আছে, মানে ব্যাংকের রোডে একটা গাড়ি নরমালি ঘুরতেছে। ঠিক আছে, নরমালি এই জায়গাতে আছে, খুব ওভার স্পিডও না, খুব নরমাল স্পিড, মানে একদম যে কইরা যাবো তাও। তাইলে আর যে কথাটা কইতাছি, এই সেই পয়েন্টার এই লাইনের সাথে লাগাইলে তাইলে তোমার কম্পোনেন্ট বার করতে সুবিধা হবে। এটা থিটা হয়ে যাবে, এটা জানো, এটা থিটা, কালকে একবার বুঝি। তাইলে এটা থিটা, তাহলে এটা n নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা হলো n cos থিটা। ঠিক আছে, এটা হলো n sin থিটা। কম্পোনেন্ট ভাগ করতে ওই যে কালকে আমি এইটা দেখাইছিলাম, কালকে এটা মনে আছে নি পরীক্ষার হলে? কারণ এইখানে অ্যাক্সিস অ্যাকচুয়ালি কি হইতাছে, আমরা অ্যাক্সিস সব সময় থাকে এই রকম, এখানে অ্যাক্সিস আর এই রকম না, অ্যাক্সিস টিল্ট হয়ে গেছে। ঠিক আছে, এটারে দুইটা পেন দিয়ে এরকম লাগাই দেখবা, দেখবা কম্পোনেন্ট কোন দিকে যাইতাছে। যেমন এটারে যদি আমি এখন n এর এখানে লাগাই, আমি নরমালি ডাইকা রাখছি, নরমাল আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস এরকম থাকে। এইবার দেখো n আমার এখানে গেছে, ঠিক আছে, তাহলে n এর কম্পোনেন্ট কি কি আইতাছে, একটা এই আইতাছে আর একটা এই যাইতাছে, তো এই রকম ভাবে লইয়া লেখা। তাইলে দেখো আঁকা হইছে, n cos থিটা কারে ব্যালেন্স করতেছে, mg রে, n cos থিটা ব্যালেন্স করতেছে mg রে। এবার যেহেতু সার্কুলার পাথে ঘুরতেছে, নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স কে দিব, n sin থিটা দেব। তাহলে n sin থিটা ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল যে ফোর্সই কো, এই ফোর্সের বর্গমূল হইছে mv স্কয়ার বাই r। ঠিক আছে, এটা 2, এটা 1। ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 1 করে দাও, 2 ডিভাইডেড বাই 1, তাহলে কি আইবো, n sin থিটা বাই n cos থিটা is equal to mv স্কয়ার বাই r ডিভাইডেড বাই mg, মানে 1 বাই ইনটু 1 বাই mg। mg কেটে গেল গা, n গেল গা, tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। ঠিক আছে, এবার থিটা হইব tan ইনভার্স v স্কয়ার বাই rg। এই হচ্ছে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং, এটাই ব্যাংকিং অ্যাঙ্গেল পাওয়া। এখানে কিন্তু আরেকটা ফর্মুলাও আছে, মনে আছে নি, b বাই h, এটা b, এটা h, এটাও tan থিটা b বাই h, আর রেলওয়ে ট্র্যাকের ক্ষেত্রে এই লেনটা b না বিরা l হবে, ফর্মুলা আছে b বাই h হইব, নাইলে b বাই l হইব, h বাই সরি h বাই b বা h বাই l হইব। লো, a car is taking turn
A car is taking turn on a circular path of radius r. Full stop. If the coefficient of friction between the tires and the road is mu, between the tires and road is mu, comma, the maximum velocity for no slipping is, option this है एक नंबर mu r g, रेडियस की दिस लो कैपिटल mu r g, दो नंबर 2 mu r g, तीन नंबर mu r g to the power half, mu r g power half, चार नंबर 2 mu r g power half. ब्लाइंड गेस लागायच्या बरं ब्लाइंड गेस म्यू आर म्यू दिसे ब्लाइंड गेस म्यू आर जी মানে এটা তোমার অপশন এইবার দেখো হ্যাঁ কারেক্ট आंसर দেখতাছি কারেক্ট आंसर দেখো আমরা এইবার দেখো ফিজিক্সে কেন কই যে গ্যাস লাগাইতে পারত না দেখো সার্কুলার পাথে ঘুরতে আছে ঠিক আছে এই আছে কাটটা এই মনে করো ঘুরতে আছে ঠিক আছে এইবার কি কইছে রেডিয়াস r পাথের রেডিয়াস r দিয়া দিছে যেমন কথা if the coefficient of friction between the tires and road is mu the maximum velocity for no slipping maximum velocity কইছে ঠিক আছে স্লিপ হওয়ার টেন্ডেন্সি তার কোন দিকে থাকবে ম্যাক্সিমাম ভেলোসিটি বাইরের দিকে ঠিক আছে এইবার বাইরের দিকে কে থাকে সেন্ট্রিফিউগাল ফোর্স এবার কইছে ম্যাক্সিমাম ভেলোসিটি ফর নো স্লিপিং স্লিপ হইতো তাইলে এটারে ব্যালেন্স করব কে এটারে সেন্ট্রিপিটাল ব্যালেন্স করব তাইলে তো নো স্লিপিং হইব তাহলে CP CF হইতো এটা অ্যাকচুয়ালি সেন্টারের দিকে ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করতেছে এদিকে তো সিটটা যাওয়ার পসিবিলিটি ঠিক না বুঝছো ভালো করে এদিকে সিটটা যাওয়ার পসিবিলিটি মানে গাড়ির মোশন এদিকে যাওয়ার তাহলে ফ্রিকশন দ্বারা আটকায় রাখে তাইলে সেন্টারের দিকে ফ্রিকশন যেটা সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে এই ফ্রিকশনটা এটারে ব্যালেন্স করে রাখবে এই ফ্রিকশনটাই সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছে ঠিক আছে তাহলে এটার বদলে আমি ফ্রিকশন লিখতে পারি তাহলে F CF CF মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ফ্রিকশন ফোর্সের ফর্মুলা কি mu into n আর এটা কি mv স্কয়ার বাই r ঠিক আছে তাহলে mu n রে mg লেখা দাও n রে কি লিখুন দেখো mg mu mg mv স্কয়ার বাই r mm গেলগা তাহলে v স্কয়ার ইকুয়ালস টু mu r সরি r ক্যাপিটাল রেডিয়াস আর mu rg v হলো mu rg পাওয়ার হাফ বার্নার মানে অপশন হলো দেখছো না এই কারণে গেস করতে নেক্সট কোশ্চেন लगो a gramophone record is revolving with an angular velocity omega a gramophone record is revolving with a angular velocity omega full stop a coin is placed at a distance r
from the center of the record. Full stop. The full stop. The static coefficient of friction is mu. Full stop. The coin will revolve with the record if the coin will revolve with the record if option দিছে r greater than equals to mu r by omega square, r equals to mu g omega square, तीन नंबर r less than equals to omega square by mu g, second number r less than equals to mu g by omega square. देखो आगे तो बुझो ग्रामाफोन रेकॉर्ड की জানো কি গ্রামাফোন রেকর্ড হইছে ওয়ান্স আপন আ টাইম আসলো তখন সিডি প্লেয়ার মিউজিক প্লেয়ার পাতাম ঠিক আছে এই রকম কালো রঙের একটা ডিস্ক ঠিক আছে এটারে গ্রামাফোন প্লেয়ারের মধ্যে চালাইতে হইতো বুঝছো নাকি ডিস্কটা ঘুরতো ডিস্কটা এইভাবে ঘুরতো দেখছো নি আর এটার একটা পিন আছিল একটা বয় দিতে ঠিক আছে পিনটা আস্তে আস্তে দূরের দিকে মুভ করতে এটার মধ্যে এর মধ্যে যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে তোমার গান স্টোর থাকতো কি কোনো না কোনো উপায়ে মানে বাইনারি কোড পাসাই হোক স্টোর থাকতো পিনটা এটারে পাসাই এই আসলো গ্রামাফোনটা এইবার তোমারে কি কইছে তোমারে এই একটা গ্রামাফোন রেকর্ড দিছে ঠিক আছে এই তার অ্যাক্সিস এইটা আছে angular velocity omega তে ঘুরতাছে এই তো বুঝছি a coin is placed at a distance r from the center of the record এখান থেকে স্মলার না ক্যাপিটাল আর ক্যাপিটাল এইখানে একটা কয়েন রাখা আছে ঠিক আছে এখানে একটা কয়েন রাখা আছে এইবার কইছে কয়েনটা রেকর্ডে কয়েন আর এটার মধ্যে ফ্রিকশন হইতাছে মিউ এইবার কইছে the coin will revolve with the record if অপশন দিছে যদি এটারে জুড়ে ঘোরাও এটা কি ছোট ডাকছো ছোট করে বুঝছো এইবার তাহলে দেখো ফ্রিকশনের ব্যাপার সবার দিছে মিউ আইব এবার তো এখানে ব্যাংকিং এর ব্যাপার সবার নাই ব্যাংকিং অফ অ্যাঙ্গেল আছে ব্যাংকিং নাই কারণ ফ্ল্যাট ডিস্ক এইবার এটা যদি এদিকে ঘুরতে হয় তাইলে কে বেশি কে আমরা দুইটা জিনিস আছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক তো এটা যদি এটা লগে ঘুরতে হয় কোনটা কম হইতো এটা রেকর্ডটার লগে সেন্ট্রিফিউগাল কি হইতো সেন্ট্রিফিউগাল কম হইতো সেন্ট্রিফিউগাল এটা যদি বেশি হয় সিটটা বাইরে যাবে ঠিক না যেমন ফ্যানের উপরে কোনো কিছু রাখছো ফ্যান যখন সুইচ অন করছো আর যখন ফ্যানের স্পিড কম আছে এটা কতক্ষণ অল্প একটু সময় ফ্যানের লগে লগে ঘুরবে যেই ফ্যানের স্পিড বাড়বো বাইরে যাবে ঠিক আছে তাহলে সেন্ট্রিফিউগাল কি হইতে হইব কম হইতে হইব সেন্ট্রিপিটাল বেশি হইতে হইব ঠিক আছে এখানে একটা লাইন হ্যাঁ
লিমিটিং ফ্রিকশনের ব্যাপার স্যাপার আইব লিমিটিং ফ্রিকশনের ব্যাপার স্যাপার আইব আমরা কি জানতে চাইছে গ্রেটার ইকুয়াল সত্যি আছে ও আর এর লগে রিলেশন দিতে চাইছে তাইলে মানে এটা যদি এই হইতে হয় এটার সাথে ঘুরবো ঘুরতে গেলে চিন্তা করবি স্ট্যাটিক ফ্রিকশন দিয়া দিছে স্ট্যাটিক ফ্রিকশন মানে কি লড়তো না জায়গাতে এটা লড়তো না জায়গা তাহলে ফ্রিকশন কারে ব্যালেন্স করে রাখছে পয়েন্টার ফ্রিকশন পয়েন্টের ব্যালেন্স করে রাখছে না না অ্যাকচুয়ালি আমি ফোর্সের কথা কইতাছি ফ্রিকশন তো আরেকটা জিনিসের ব্যালেন্স করবে ঠিক না তাইলে না জায়গা থাকবে তাইলে আমি গ্রেটার দেন টি এর কিছু লইতাছি না ফ্রিকশন প্রয়োজনীয় mv2/r সাপ্লাই করব ঠিক আছে ফ্রিকশন প্রয়োজনীয় এই জিনিসটা সাপ্লাই করব তাহলে মিউ এন আমরা আর এর লগে রিলেশন দেখাই দেব এন তো নাই না আচ্ছা mv2/r এন্ডার ভালো এন ডাইরে পাল্টাই লইতাছি মিউ এমজি mg mv2/r এটা এম ওমেগা স্কয়ার আলো ওমেগা দিয়ে আছে তাহলে v স্কয়ার এর পাল্টাই দিব তাহলে M v স্কয়ার/r রে কি লাগুন যায় ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার r m n গেলগা মিউ 8 থাকবে ওমেগা আমরা r দিয়া দেখতে হবে r mu g বাই ওমেগা স্কয়ার 8 তো r দিয়া লিখতে হবে তো mu g বাই ওমেগা স্কয়ার আর বেশি থাকবে হ্যাঁ আর ওয়ান যে গ্রেটার দেন আসবে তো লাস্টেরটা হইব এইবার একটা জিনিস দেখো আমি ফ্যানের একটা জিনিস দেখাইতে চাইছি দেখো স্যার ফ্যানের ব্লেডের বাইরের দিক ভালো দেখা যাচ্ছে না ফ্যানের হ্যাঁ ভিতরের দিক ঠিক আছে খেয়াল রাখো বাইরের দিক কিন্তু ভালোভাবে ভিজিবল না ঠিক আছে তাহলে এখানে অপশন আইবো এটারে যদি আরো এদিকে নাও সিটটা বাইরে যেতে পারে এটারে যদি আরো ভিতরের দিকে আনো তাহলে স্পিড আর একটু বাড়াইলেও তোমার থেকে যেতে পারে ঠিক আছে নেক্সট স্টেপ কি দিছে a coin placed on a rotating turntable a coin placed on a rotating turntable just slips comma when it is placed at a distance when it is placed at a distance 9 centimeter from the center full stop if the angular velocity of the turntable is triple it will slip comma comma if its distance from the center is if its distance from the center is option this है 27 centimeter
9 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আবারও রোটেটিং টার্ন টেবিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার কি কইছে, সেন্টার থেকে কতটুকু দূরে রাখা আছে? এখানে কয়েনটা রাখা আছে 9 সেন্টিমিটার দূরে কয়েন রাখা আছে। এবার কইছে কি, স্লিপস, জাস্ট স্লিপ হওয়া শুরু হইতাছে, মানে এখন কি স্ট্যাটিক ফ্রিকশন আছে? কোন ফ্রিকশন আইবো? লিমিটিং। হ্যাঁ, জাস্ট স্লিপ মানে নড়াচড়া শুরু করছে, যে স্লিপ করু মানে লিমিটিং ফ্রিকশন আছে, ঠিক আছে? আর সিটটা বেরিয়ে গেলে তো ম্যাগনেটিক ফ্রিকশন। তাইলে নড়াচড়া শুরু হইছে, তাহলে আবারও ফ্রিকশন কাউন্ট সমান হইব, ঠিক আছে? নড়াচড়া শুরু হইছে মানে কি, কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা হইতাছে, ঠিক আছে? তাহলে ফ্রিকশন নেসেসারি সেন্ট্রিফিউগাল ফোর্স দিব, ঠিক তো? তাহলে ফর্মুলা ওই এটা ওই F equals to mv স্কয়ার বাই r। ওমেগা দিয়ে আনু কি ভ্যালু? ওমেগার ভ্যালু আছে। আচ্ছা, আমি মাস বুঝে না কিছু। মাস লাগবে mv স্কয়ার বাই r। কত হলো? F হইতাছে মিউ m, m এটারও কত হলো? v স্কয়ার বাই r রে ওমেগা স্কয়ার r। এবার এটারও কত হলো? mg, m ওমেগা স্কয়ার r, mm গেলগা mu equals to mu g equals to ওমেগা স্কয়ার r, ঠিক আছে? এইবার r equals to কি আইতাছে? একটু আগে বার করছি, mu g বাই ওমেগা স্কয়ার। এবার দেখো এইখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন দিই, মিউ কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকে কি দাঁড়াইতাছে? r ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা স্কয়ার, ঠিক আছে? হলো? এবার ওখানে অঙ্কে আইছে। এবার আপনারা কি কইছে? এটা বুঝি? ওমেগা বাই করতে। হ্যাঁ? ওমেগা বাই করতে। না না, দেখো কোশ্চেন দেখো কি বার করতে কইছে। উপরে যাওয়াটা বুঝি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। r প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা স্কয়ার কইছে, ঠিক আছে? এটা রিলেশন ডিরাইভ r বার করতে কইছে। তাহলে ফার্স্ট কেসে r কত আছিল? 9 প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা স্কয়ার। সেকেন্ড কেসে কি কইছে আপনারে? its angular velocity of the turntable is triple, এটারে ট্রিপল করে দিছে, তাহলে আর কত হইব জানতে চাইছে। তাহলে এখানে আর রাখলাম, সেকেন্ড কেসে লিখা প্রপোর্শনাল টু 1 বাই 3 ওমেগা স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়াইলো? আর প্রপোর্শনাল টু 1 বাই 9 ওমেগা স্কয়ার। তাইলে একটা হইতাছে এইটা আর একটা হইতাছে এইটা, ঠিক নেই? 1 আইবো আমাদের। হ্যাঁ 1 আইব। তাহলে 9 বাই r ইকুয়ালস টু 9 কোনটা বেশি ওইটা বেশি, তাহলে 1 বাই ওমেগা স্কয়ার ইনটু 9 ওমেগা স্কয়ার বাই 1 হলো। ওমেগা স্কয়ার গেল গা 9 গেল গা, r ইকুয়ালস টু 1। দেখো 1 সেন্টিমিটার। এবার দেখো একটু আগে যেই কথাটা কইছিলাম ভালো করে বুঝছো, আর 1 সেন্টিমিটার আইনা দিছো, হ্যাঁ মানে আরো ভিতরে আয়া পড়ছে কয়েন, অ্যাঙ্গুলার ভেলোসিটি 3 গুণ কইরা দিছো, তাও জাস্ট স্লিপ হইতাছে। যত বাইরের দিকে রাখবা অ্যাঙ্গুলার স্লিপ না করাইতে হইলে
তত ভেলোসিটি কম রাখতে হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি যত ভিতরের দিকে নিয়ে আইবা তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়াইতে পারবে, ঠিক আছে। নেক্সট লেখো, if a car is to travel with a speed v along the frictionless banked circular track of radius r, comma, the required angle of the banking so that the car does skid. मुझे दी फॉर्मूला दिया दिस डायरेक्ट तो डायरेक्ट फॉर्मूला मेरे दिसे इसे इधर आंसर की वो tan theta is equal to b square by rg, so tan theta equals to b square by rg, but theta equals to banking angle जानते सही से तो theta equals to tan inverse b square by rg, आंसर लिख के रख दो। नेक्स्ट लगो, a car of mass 1000 kg negotiates a banked curve of radius 90 meter on a frictionless road. Full stop. If the banking angle is 45 degree, the speed of the car is, option this है 20 meter per second, 30 meter per second, 5 meter per second, 10 meter per second। फॉर्मूला की लगाइबा तो फॉर्मूला tan theta b square by rg, tan theta b square by rg লাগাই দাও, আর এটা লাগাইলে আমরা বার করতে কইছি কি b বার করতে কইছে না, tan theta equals to b square by rg, জন্য খুশি আমরা লাগাও, থিটা কত দেয়া দিছে 45 ডিগ্রি, মানে এটা 1 b স্কয়ার বার করতে কইছে, r দিছে 90, g 10, তাহলে b হইবো 30 মিটার পার সেকেন্ড। तो मास को दिसे মাস আছে এটা দেয়া রাখছেন, মাস আছে এটা দেয়া রাখছেন, একটু ডাইভার্ট করো নাকি नेक्स्ट टाइप देखो, the radius of the curved road, on a national highway is r, capital R, full stop. The width of the road is b, full stop. The outer edge of the road
the outer edge of the road is raised by h with respect to the inner edge so that a car with velocity v pass safe over it. The value of h is option this है v square b by rg 2 number v by rgb 3 number v square r by g 4 number v square b by is option কি দিছে দেখছো নি উইডথ দিছে হাইট দিছে মানে ট্র্যাকের এই যে এটা এই ফর্মুলা যে করছি tan theta equals to h by b তাহলে এইটার থেকে তো আইবো কি আইবো tan থিটা আইবো tan থিটা ইকুয়ালস টু কি tan থিটা h বাই b আরেকটা আমরা tan থিটা কি আছে b square by h b স্কয়ার বাই r জি দুইটারে ইকুয়েট করে দাও আর কি দিছে বল আমরা বার করতে কইছি কি the value of h হ্যাঁ ভ্যালু অফ h তাহলে b square by r b v স্কয়ার বাই r b v স্কয়ার মানে এক নম্বর নেক্সট লাগো keeping the angle of banking constant if the radius of curvature is made 4 times the percentage increase in the maximum speed with which a vehicle can travel on a circular road is option this is 25%, 50%, 75%, 100%. देखो लो वाला मेरा क्वेश्चन কি কইছে এই একটা কার এইভাবে ঘুরতাছে এইভাবে ধরো ট্রাভেল করতাছে ঠিক আছে তাইলে কইছে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং কনস্ট্যান্ট তাহলে এখানে তো আমরা tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই r লাগাইতে পারি না আচ্ছা এটারে কনস্ট্যান্ট কইছে তাইলে এখান থেকে লেখা যায় না v স্কয়ার বাই rg ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে k ধরে নিতেছে কারণ কইছে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হতাম এইবার v square is equal to constant into rg এটাও তো কনস্ট্যান্ট g ও তো কনস্ট্যান্ট k ও কনস্ট্যান্ট তাইলে v
ভি স্কয়ার এখান থেকে লেখা যায় নি প্রপোর্শনাল টু আর, কারণ এই দুইটা কনস্ট্যান্ট। তাহলে ভি স্কয়ার প্রপোর্শনাল টু আর হইল লেখা যায় তো, যদি অ্যাঙ্গেল অফ ব্যাংকিং না পাবে তখন যায় এটা থেকে লো লাইনটা ধরে রাখো, এর থেকে কনসেপ্ট হয়। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচারের 4 টাইমস স্কয়ার দিছে। এবার দেখো ফার্স্ট কেসে আমরা দুইটা কেস আছে, একবার কইছে রেডিয়াস অফ কার্ভেচার 4 টাইম আছে, ঠিক আছে। তাহলে এটার থেকে আমি প্রথমবারের কেসটা যদি v1 স্কয়ার লই, v1 স্কয়ার ইজ ইকুয়াল টু kr1 কইলাম, ঠিক আছে। কে মানে কনস্ট্যান্ট, ওই যে প্রপোর্শনাল সাইডটা যায় kr1 লইছি। সেকেন্ড বারে ভেলোসিটি v2 স্কয়ার লইছি, k ভেলোসিটি আর রেডিয়াস কি কইছে 4 টাইমস কইছে, তাহলে 4 r1 করলাম, ঠিক আছে। আমরা এটা লাগবে, তাহলে v1 স্কয়ার বাই v2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি আইবো r1 1/4 থাকবে, তাহলে v2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4v1 হলো, তাহলে v2 কি হইবো 2v1 স্কয়ার, সরি 2v1, মানে তাহলে ভেলোসিটি আগের বারের থেকে 2 টাইমস করে দিছে। প্রথমবার ভেলোসিটি কি আছিল, প্রথমবার ভেলোসিটি কি লইছি, প্রথমবার ভেলোসিটি লইছি v1, দ্বিতীয়বারের ভেলোসিটি হইছে v2, v2 কার সমান হইছে v1 এর সমান, তাহলে বাড়ছে কতটা ভেলোসিটি, মানে বাড়ছে কতটা, v1 আছিল 2v1 হইছে, তাহলে বাড়ছে কতটুকু ইনক্রিজ, ইনক্রিজ কি হইছে 2v1 minus v1 equals to v1, v1 বাড়ছে, তাহলে v আগে আছিল v1, এবার বাড়ছে v1, তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ v1 বাড়ছে কি এর উপরে বাড়ছে, v1 এর উপরে v1 বাড়ছে ইনটু 100%, ঠিক আছে। নেক্সট এটা অ্যাডভান্সের কোশ্চেন, দেখো a car is moving in a circular horizontal track of radius 10 meter with a constant speed of 10 meter per second. A car is moving in a circular horizontal track of radius 10 meter with a constant speed of 10 meter per second. Constant speed of 10 meter per second. Full stop. A plumb bob, PLU1 plumb bob is suspended from the roof of the car by a light rigid rod of 1 meter.
full stop. The angle made by the rod with the track is, the angle made by the rod with the track is option দেওয়া আছে 0 degree, 30 degree, 60 degree, sorry 45 degree, 60 degree. অঙ্কটা বলি। ঠিক আছে, কার এইভাবে আইতাছে, এটা সিনারিও না দেখলে বুঝলাম। প্লাম্বক কি জিনিস জানো? এই যে প্লাম্বক, এটাই প্লাম্বক। ঠিক আছে, গাড়ির ভিতরে এটা এইভাবে লটকানো আছে। এইবার গাড়িটা এইভাবে টান লইল, তাহলে প্লাম্বক কি এমনে থাকবো? কোন দিকে? গাড়ির দিকে যাব না, উল্টা দিকে। এই যে গাড়িটা এইভাবে টান লইছে, তাহলে প্লাম্বকটা কোন দিকে যাবে? এই সাইডের দিকে যাবে। ঠিক নেই? তাইলে গাড়িটা যখন সোজা চলতেছিল আমার প্লাম্বক এই আছে। ঠিক আছে, এখানে রোডের লগে লটকানো আছে। যেই গাড়িটা টার্ন হইছে তাহলে প্লাম্বক এই যাইবো গা, এটা নিউ পজিশন রোডের দিকে অ্যাঙ্গেল বানাইছে চলে যাবে। আমরা এই অ্যাঙ্গেলটাই বার করতে বলছি। ঠিক আছে, তাহলে প্লাম্বকের মান যদি m হয়, নিচের দিকে কি অ্যাড করব? mg। এটার এইদিকে যেটা টানতে আছে এটা mv স্কয়ার বাই r। ঠিক আছে, আর উপরের দিকে থাকবো নরমাল রিঅ্যাকশন ফোর্স। এইবার আমরা এই থিটা বার করতে বলছি। ঠিক আছে, n কারে ব্যালেন্স করতেছে? n mg এ ব্যালেন্স করতেছে। তাহলে এই ট্রায়াঙ্গেলে এই জায়গাটা n মানে mg সমান। ঠিক নেই? আর এই জায়গাটা mv স্কয়ার বাই r এর সমান। ঠিক তো? তাহলে আমি এখন থিটা বার করব, এটা রিলেশন। তাহলে উইথ রেসপেক্ট টু থিটা এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তাহলে tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস mv স্কয়ার বাই r ডিভাইডেড বাই তোমার mg। তাহলে mv স্কয়ার বাই r ইনটু 1 বাই mg, mm গেলগা v স্কয়ার বাই rg। এবার কি কি ডাটা দেওয়া আছে? সেম ই তো রোডের দিকে। না না, v স্কয়ার বাই rg, এবার ডাটা দিবেন আছে না, কিছু আছে নি ডাটা? রেডিয়াস দেওয়া আছে 10 মিটার, রেডিয়াস 10, g হল লইলাম 10, আর v দেওয়া আছে নি কনস্ট্যান্ট স্পিড 10 মিটার পার সেকেন্ড। বই দেখো, আরে কোশ্চেন দেখো। তাহলে v মানে 10 স্কয়ার মানে 100, এটা গেল না। tan থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু 40 মানে 5/4। বুঝছে? নেক্সট লাগো, বুঝছে? লাগো a particle of mass m, small m this is fixed to one end পার্টিকেল of mass m is fixed to one end of a massless spring do by this end, one end of a massless spring
of spring constant k and natural length L naught. The system is rotated about the other end of the spring with an angular velocity omega. Full stop. The final length of the spring is option this है option this है m omega square L naught by k m omega square L naught by k. 2 number this है m omega square L naught by k minus m omega square. 3 number k L naught by k minus m omega square. 4 number m omega square L naught by k plus m omega square. ঠিক আছে কি হইছে একটা স্প্রিং আছে তার মাথায় একটা মাস বাঁধা আছে স্প্রিং এর ন্যাচারাল লেংথ হইতাছে L নট দিয়া দিছে এবার কি হইছে এটার মাস m এবার কি হইছে স্প্রিংটারে এইভাবে বাইভাবে ঘোরানি হইতাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিছু একটা দিছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা তাহলে স্প্রিংটারে এইভাবে ঘোরানি হইতাছে তুমি যদি এইভাবে ঘোরাইতাছে তাহলে মাসটার লিগা স্প্রিং এর এক্সটেনশন হইব না হইব না মনে করো তুমি কইলি এই যে স্প্রিংটা আছে স্প্রিংটার মাথায় আমি একটা ওয়েট দিয়ে মাস দিয়া দিলাম এবার যদি এটারে ঘুরাই স্প্রিং এর এক্সটেনশন হইব নি স্প্রিং এর কিছুটা এক্সটেনশন হইব তাইলে এবার এই স্প্রিংটারে ঘোরানো হইতাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ঠিক আছে তাইলে এবার যখন ঘোরানি স্প্রিং এর কি আগের লেংথই থাকবো না লেংথ এক্সটেন্ড হইব বাড়বো লেংথ তাহলে স্প্রিং এখানে অ্যাটাচ আছে এখানে মনে করলাম মাসটা তাহলে এই লেন্থ আর L নট থাকতো না কিছুটা বাড়বো L নট প্লাস x হইব স্প্রিং এর লেন্থ এটা মাস তোমার এই x বার করতে হবে কথা বুঝছো ছবি দেখাল এইভাবে যে ঘোরানি হইতাছে তাহলে এটা এক্সটেন্ড হইছে এইভাবে স্প্রিং ইলংগেট হইছে স্প্রিং ফোর্স কোন দিকে পড়বে এদিকে পড়বে তাহলে এদিকে পড়বে তোমার স্প্রিং ফোর্স আমি SF লেখা দিলাম SF এই স্প্রিং ফোর্সই তো নেসেসারি সেন্ট্রিপিটাল কারণ কোন জিনিস সার্কুলার পাথে ঘুরতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হইতাছে সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করতেছে তাহলে এই স্প্রিং ফোর্স আমার নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স দিব ঠিক তো তাইলে আমি এখানে কইতে পারি স্প্রিং ফোর্স প্রোভাইড নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স তাহলে স্প্রিং ফোর্স কি আমি SF লিখলাম স্প্রিং ফোর্স মানে কি আমার kx
kx তো স্প্রিং ফোর্স, মাইনাস কে মাইনাস তো আমার ডাইরেকশন, মাইনাস আমার ডাইরেকশন, এদিকে এক্সটেনশন হইতাছে ঢালুটার দিকে। আর সেন্টিমিটার ফোর্স কি mv স্কয়ার বাই r, কিন্তু এখানে mv স্কয়ার বাই r লিখতে পারতাম না, আমারে ওমেগার কথা দিয়ে দিছে। তাহলে mv স্কয়ার বাই r এর জায়গায় কি লিখব, m ওমেগা স্কয়ার r। এই দুটো লোক হইতাছে, এইখানে টুইস্ট হইব একটা। টুইস্টই ধরার চেষ্টা করব আমাদের মধ্যে, বুঝছেন? এইবার আর কত আমার যখন ঘুরতাছে, আর কত, আর কিন্তু এবার আর l নট নাই, l নট প্লাস x, তাহলে kx m ওমেগা স্কয়ার আর এর জায়গায় কি লিখতে পারি, l নট প্লাস x। আমারে কি বার করতে কইছে, এই x বার করতে কইছে, ঠিক আছে? তাহলে kx m ওমেগা স্কয়ার l নট প্লাস m ওমেগা স্কয়ার x, এদিকে একটা x আছে, এদিকে লয়ে যাব kx মাইনাস m ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার l নট। x কমন নাও, কি থাকবো, k মাইনাস m ওমেগা স্কয়ার ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার l নট। তাহলে x হইব m ওমেগা স্কয়ার l নট বাই k মাইনাস m ওমেগা স্কয়ার, m ওমেগা স্কয়ার l নট k মাইনাস, মানে অপশন বুঝছেন? look next, a hollow cylinder of radius r, capital R, rotates about its axis which is vertical, full stop. A block remains in contact with the inner wall if the frequency of rotation is f hertz, comma, but falls at lower frequencies, full stop. The coefficient of friction between the block and the cylinder is, option দিছেন, এক নম্বর g by 2 pi square f square r, 2 pi square f square r, দুই নম্বর g by 4 pi square আছে, 4 pi square f square r, তিন নম্বর g by pi square f square r, চার নম্বর 2g by pi square f square। ঠিক আছে?
এই যে এটার মধ্যে দিয়া মদ কাকুয়া বুঝবা কি নিছি জল ঠিক আছে আমি এটারে ঘুরামো এটার উপরে গিয়ে জলটা নিচে পড়তাম ঠিক আছে এই যে জল পড়তাছে কারণ কি হ্যাঁ ফ্রিকশন নাই এখানে। ঠিক আছে এটার পিছনে বাড়িতে হিজড়ার একটা খেলা আছে হিজড়ারা ঠিক আছে দেখবা ছোট বাচ্চাটা চলে কুলা লইয়া আই কুলার মধ্যে চাল লয় হ্যাঁ আর এটারে এমনি এমনি ভাবে ঘুরায় আর বাড়ির মানুষজন দেখে কইতেছো নি হিজড়ারা পাওয়ার আছে কুলা উল্টাই লাইতাছে তারপর করতেছে পুরাটাই সায়েন্স এটা পিছনে পুরাটা সায়েন্স ঠিক আছে আমার রোটেশন দেখবা তুমি আমি আস্তে ঘুরাইতাছি না জোরে ঘুরাইতাছি জোরে ঘুরাইতাছি খেলা এইখানে হ্যাঁ না এদিকে খাতা কোথায় পড়ব ঠিক আছে এইখানেই খেলা হইতাছে মদ কাকুয়ার খুব জোরে জোরে ঘুরে যার লিগা বাইরের দিকে আটকায় থাকে এইবার আমরা যে কই সিওডো ফোর্স হইতাছে এইখানে এটা ঘুইরা যখন উপরের দিকে যাইতাছে সেন্ট্রিপিটাল ফোর্স তো আমার সেন্টারের দিকে আছে এই যে আমার সেন্ট্রিপিটাল ফোর্স সেন্টারের দিকে আছে কিন্তু ঘুইরা যখন উপরে যাইতাছে তুমি একটু লক্ষ্য করবা ঘুইরা যখন উপরে যাইতাছে জলটা তো নিচে পড়ানোর কথা তাহলে জলটা রেখে নিচের দিকে পড়তে দিতাছে না বাইরের দিকের যে ফোর্সটা যেটা তুমি ফিল করো না সিউডো ফোর্স কো সেন্ট্রিফিউগাল ফোর্স জলটা নিচে নিতে দিতাছে না ঠিক আছে কারণ জলটা নিচে পড়তে যাইতাছে সেন্ট্রিফিউগাল ফোর্স তার আটকায় রাখতাছে বাইরের দিকে এবার তুমি যদি তোমার ঘুরানোর স্পিড কমাই দাও জল পেয়েছে ঠিক আছে দুবাইতে একটা রেস্টুরেন্ট আছে তার একটা ওয়েটার আছে খুব ফেমাস মানে ফেসবুক ইনস্টাতে তার অনেক ভিডিও আছে তে চাল লই এই চোখ করব ঠিক আছে আর পাবলিক তো ডরায় ছড়ায় যায় ঠিক আছে তো তার পিছনে তাহলে মেইন খেলাটা হইতাছে আইদার সেন্ট্রিপিটাল অর সেন্ট্রিফিউগাল তুমি যত জোরে ঘুরাইতাছো এটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে দ্যাট ওই ফোর্সটা আমরা সিওডো ফোর্স কই হ্যাঁ এই হইছে সিওডো ফোর্স কথা বুঝছেন আচ্ছা আই ওইবারে এখানে এই জিনিসটা যারা বাড়িতে মানে দেখছো ছোট বাচ্চা টাচ্চা হইলে তারা কুলার ভিতরে চাল নিয়ে আনে তারপরে এটারে ঘুরায় ঠিক আছে আচ্ছা তাইলে আমরা ফিগার কি কইছে কিছু কয় না তখন হইছে বাড়ির আমরা যারা না বুঝি আরে কুলা উল্টায় লাইতাছে চাল করতাছে না নিশ্চয়ই তার হাতে কিছু পাওয়ার আছে সুতরাং এটার পিছনে সায়েন্স যত এই যে দেখো না চমৎকার বাবারা কত চমৎকারই দেখায় তার পিছনে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে যারা বুঝে না মনে করে যে আরে সাংঘাতিক ব্যাপার সবার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি কইছে এই একটা সিলিন্ডার আছে কইছে এই হলো সিলিন্ডার অফ রেডিয়াস r রেডিয়াসটা নিচের দিকে দিতেছে r এই দিতেছে তার অ্যাক্সিস ভার্টিক্যাল আছে a block remains in contact in the inner wall এখানে একটা ব্লক আটকেই না নাই কিন্তু মানে ব্যাপারটা কি জানো নি আটকেই না নাই এটা এইরকম ভাবে ঘুরানি হইতাছে এই যে হরাইজন্টালে আমি ঘুরাইতাছি সরি আচ্ছা বড় তো চলে গেছে হরাইজন্টালে আমি ঘুরাইতাছি এই যে হরাইজন্টালে ঘুরাইতাছি জল করতেছে তাহলে জল করতেছে না কে রোটেজ আমার স্পিডটা এরকম আছে যে জল করতেছে না তাহলে এই যে ব্লকটা তোমার ইয়ের ভিতরে আছে এখানে যে আছে তুমি ভাইবো না ব্লকটা আটকায় দিছে ব্লকটারে আমি আটকায় দিছি ব্লক আটকাই না নাই তো এই জায়গাটা বুঝছো না ব্লক আটকানো নাই ব্লক কেন আটকায় দিছে ঘুরাইতেছে দিক এই কারণে ব্লক আটকায় দিছে তাইলে কোন নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে ব্লকের মাস যদি m হয় mg ডাউনওয়ার্ড আমি এখানে আনতেছি
mg ডাব অফ ওরে দিয়ে করছে হ্যাঁ কারেক্ট কি এই যে আওয়াজ করছে যে ওদিকে উত্তরপ্রদেশ না কোনখানে এরকম উল্টাপাল্টা সাইলেন্সার লাগাই না হ্যাঁ আর শব্দ করতেছে ট্রাফিকে ধরছে দইরা তার ঘাটটা ওই সাইলেন্সারের কাছে নিছে এমনি ঘাট ধরে এরকম সাইলেন্সারের কাছে নিছে আর একজন ট্রাফিক ইন্সপেক্টর বাইক অন কইরা এটা খুব জোরে জোরে মুছাইতাছে শুনে না কি লাগাই গেলে ওই ইয়ে হ্যাঁ নিজে যে কি কয় ছাপড়ি বুঝানে লিগা নিজে ছাপড়ি বুঝানে লিগা আচ্ছা তাহলে শোনো ব্লকের মাস যদি m হয় তো আপু নিচে কি বুঝতে গেছে এতে মনে হয় সকল দিয়ে উঠে করতেছে আচ্ছা এই হইতাছে রেডিয়াস আর এখানে ব্লকটা আছে ব্লকের মাস m তাহলে mg কোন দিকে অ্যাক্টিভ নিচে নরমাল রিঅ্যাকশন ফোর্স এইখানেই বাইরের দিকে হ্যাঁ হ্যাঁ নরমাল রিঅ্যাকশন কোন দিকে হইব এদিকে হইব কারণ নরমাল রিঅ্যাকশন সারফেসের পারপেন্ডিকুলার ঠিক আছে এখানেই ব্যবহার পাবে তাইলে নরমাল রিঅ্যাকশন ফোর্স তোমারে প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্স দিতাছে ছবিটা আঁকো কথাটা লিখবা কারণ নরমাল রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ সারফেসের পারপেন্ডিকুলার থাকে তাহলে সারফেসের উপরে আমার এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে ফ্রিকশন কোন দিকে কাজ করতেছে ফ্রিকশন বাইরের দিকে সারফেসেই আছে এটা এদিকে পড়ার চেষ্টা করতেছে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে ঠিক আছে এই হচ্ছে আমার ফ্রিকশন তাহলে এখানে তো আমি কইতে পারি নরমাল রিঅ্যাকশন ফোর্স প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্স দেখো ওমেগার কথা কইছে নিশ্চয়ই ওমেগা আছে নি না ও আবার f আছে তাহলে ওমেগা আনতে হবে তাহলে n m ওমেগা স্কয়ার r আর এই f কার সমান হবে mg mg ठीक है ठीक तो f रे की लगा था mu n equals to আর n কি আচ্ছা এবার n এর লিগা ওই r আইবো এই n এর লিগা mu m ওমেগা স্কয়ার r equals to mg mm গেলগা আমার কি লাগবো mu আমরা mu বার করতে কইছে না mu তো the coefficient of friction তাহলে এখান থেকে mu কি লেখা যায় mu equals to g by omega square r এবার ওখানে f আইছে না একটা রিলেশন আছে omega equals to 2 pi f আছে না তাহলে omega equals to 2 pi f যদি বয় দাও g এটার হোল স্কয়ার 4 pi স্কয়ার f স্কয়ার 4 pi স্কয়ার f স্কয়ার r ऑप्शन नंबर नेक्स्ट लगो a ball of mass 0.25 kg a ball of mass 0.25 kg is attached to one end of a string of length 1.96 meter
moving in a horizontal circle 1.9. 96 meter moving in a horizontal circle full stop. The string will break if the tension is more than 25 newton. If the tension is more than 25 newton. Full stop. What is the maximum speed? What is the maximum speed with which the ball can be moved? Option দেওয়া আছে 14 meter per second, 2 number 3 meter per second, 3 number 3.92 meter per second, 4 number 5 meter per second. এবার ফলাফলে কোন উত্তরটা গেস করব জানো নি? 3.92. 3.92 তে গেস করব। ঠিক আছে? এরকম লোক কারণ এটা বাকিটির লগে খাপ খাইতাছে। আচ্ছা হ্যাঁ? আচ্ছা আইবা দেখো আগে তো ডাটা বুঝো। কি কইছে? একটা বল মাস 0.25 কেজি থাকু সুতার লেন্থ দিছে 1. এটা মাস দিয়া দিছে তোমার কত জানি 0.25 কেজি। বলটা এইভাবে ঘুরতেছে, এখানে বাধা আছে, এই লেন্থটা দিছে 1.96 মিটার। ঠিক আছে, এইবার ভালো করে বুঝো, আমি এটারে এমনি এমনি ঘুরাইতেছি, এই ঘুরাইতেছি, এইটারে এই ঘুরাইতেছি, টেনশন কোন দিকে পড়বে? আঙ্গুলের দিকে টেনশন পড়বো, তাহলে এই দিকে টেনশন পড়তে আছে, এই টেনশনটা আমারে কি প্রোভাইড করবো? হ্যাঁ, এই টেনশনই আমার নেসেসারি সেন্টিমিটার ফোর্স প্রোভাইড করবে। তাহলে টেনশন ইকুয়ালস টু কইতে পারি mv²/r। এইবার আমি ঘুরানোর স্পিড আরো বাইরে দিছি, কইছে টেনশন ম্যাক্সিমাম 25 নিউটন হইতে পারে, ইজ মোর দ্যান 25 নিউটন, মানে 25 নিউটন অবধি এটা ধরে রাখো। 25 নিউটনের বেশি টেনশন হইলে মানে তুমি আরো জোরে জোরে ঘুরাইতেছো, এবার সিটটা বাইরে যাবে, তাহলে হ্যাঁ স্ট্রিং শিখবো, তাহলে বুঝি 25 নিউটনের বেশি যদি হয় টেনশন, মানে তোমার ঘুরানোর স্পিড যদি বাইরে যায় না, এর থেকে বেশি করে নাও, তাহলে স্ট্রিং ব্রেক হয়ে যাবে। তাহলে এই টেনশন আমাদের প্রয়োজনীয় ইয়ে দিতেছে, কি দিতেছে? সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছে। এবার সব ডাটা আমি জানি, এটারে ভি ম্যাক্স লেখা দিতে পারো, এখানে টি ম্যাক্স লেখা দিতে পারো, ম্যাক্সিমাম টেনশন। ঠিক আছে, টি ম্যাক্স কত দিছে? 25, মাস দিছে নি 0.25, ভি আমি জানি না, বার করতে হবে, রেডিয়াস দিছে 1.96 ভি স্কয়ার। সো ম্যাক্স রাখছো কারণ ম্যাক্সিমাম স্পিডে ঘুরাই যাবে, ম্যাক্সিমাম স্পিডে ঘুরাইলে 25 নিউটন টেনশন থাকবে, এর থেকে বেশি স্পিডে ঘুরাও সিটটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট যাবো না, 25 ভি স্কয়ার 196, তাহলে ভি স্কয়ার আইবো 25 গেল গা, ভি স্কয়ার আইবো 196, ভি আইবো 40। দেখো নেক্সট কি কইছে? এ বল অফ মাস 500 গ্রাম, এ বল অফ মাস 500 গ্রাম
tied we don't go sorry tied to one end of string is revolved in a horizontal circle of radius 10 centimeter with a speed of 1 by pi revolution per second. Yes, sir. Full stop. The linear velocity comma acceleration and tension in the string will be অপশন ডি একটু বড় বলতে তিনটা জিনিস তো লিনিয়ার ভেলোসিটি কইছে অ্যাক্সিলারেশন কইছে টেনশন কইছে 0.1 meter per second 0.4 meter per second square comma 0.2 newton দ্বিতীয় অর্ডার অপশন হইতাছে 0.1 0.4 0.1 0.1 0.4 আর 0.1 এই আমি ইউনিটের পরে টিক লিখতাছি না ঠিক আছে তৃতীয় অর্ডার অপশন হইতাছে 0.2 0.4 0.2 0.2 0.4 0.2 তিন নম্বর অপশন চার নম্বর অপশন হইতাছে 0.2 0.3 0.2 ঠিক আছে আমরা কি বার করতে বলছি The linear velocity, acceleration and the tension. টেনশন এটারে গোল ঘুরানি হইতাছে ঠিক আছে এটারে গোল ঘুরানি হইতাছে সব আমরা লিনিয়ার জানতেছি তাহলে লিনিয়ার ভেলোসিটি v Omega. ওমেগা লিনিয়ার অ্যাক্সিলারেশন v স্কয়ার বাই r আর টেনশন কি And this square. টেনশন mv স্কয়ার বাই r এবার দেখো v এর কোন ব্যাপার স্যাপার আছে Revolution. হ্যাঁ রিভলিউশনের ব্যাপার স্যাপার দিয়া দিছে এই যে Omega 2 omega by t. তাহলে ওমেগার একটা রিভলিউশনের ফর্মুলা আছে 2 পাই n 2 pi f. 2 পাই n বাই 1 সেকেন্ড Oh. আছে না তাহলে এটা আমাদের দিয়া দিছে 60 seconds. 1 মিনিট আছিল এটা আচ্ছা আমি এটা পার সেকেন্ড তো দিয়া দিছে ঠিক আছে পার সেকেন্ড দিছে না তাহলে আমি এখানে সেকেন্ড দিব তাহলে n আমারে দিয়া দিছে 1 বাই পাই তাহলে ওমেগা আমার কি হইব n এর জায়গায় আমি 1 বাই পাই বহাই দেব তাহলে ওমেগা হলো 2 ঠিক আছে রেডিয়াস দিছে রেডিয়াস কত দিছে আর 10 আর দিয়া দিছে 10 10 সেন্টিমিটার তাহলে এটারে মিটারে নিতে হইব মানে 0.1 মিটার এবার আমার তিনটা জিনিস বার করতে হইব এবার তো সোজা পুরো এটা কত হইব আমাদের কি দিছে ভেলোসিটি অ্যাক্সিলারেশন আর টেনশন টেনশনের দিকে মানে mv স্কয়ার বাই আর তো বয় দেব এটি ওমেগা ইনটু ও এটা বলটাই দিই এটা ফেরো এটা বলটাই দিব omega square. এটা হইব ওমেগা স্কয়ার আর আর টেনশন হইব m ওমেগা স্কয়ার r এবার বয় দাও ওমেগা প্রথমটা ভেলোসিটি ওমেগা ইনটু r মানে ওমেগা ইনটু r মানে এটা হইব 0.2 তাহলে 0.2 দুইটা আছে তারপরে ওমেগা স্কয়ার r ওমেগা স্কয়ার কত 4 r হইতাছে 0.1 মানে 0.4 মানে 3 নম্বর অপশন আছে আর এটা m ওমেগা স্কয়ার r m দিছে নি মাস 500 গ্রাম মানে হাফ কেজি তাহলে m হইতাছে হাফ ওমেগা স্কয়ার হইতাছে 4 r হইতাছে 0.1 মানে 0.2 তাহলে অপশন কোনটা হইতাছে
বুঝছে লাস্ট একটা এর অঙ্ক লাগো a mass is supported on a frictionless horizontal surface. Full stop. It is attached to a string and rotates about a fixed center at an angular velocity omega naught. Full stop. If the length of the string and the angular velocity both are doubled, the tension in the string which was initially T naught is now option দিছে T naught 2 নম্বর T naught by 2 3 নম্বর 4 T naught 4 নম্বর 8 T naught ঠিক আছে তাহলে সার্কুলার পথে বাধা আছে ঘুরতে আছে ঠিক না তাহলে টেনশন আমার নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স দিব তাহলে T ইকুয়ালস টু mv স্কয়ার বাই r লিখতে পারি ও ওমেগা দিয়া দিছে এটা দিয়া পাঠাম তাহলে ইনিশিয়াল কেসে আমারে টেনশন দিয়া দিছে T নট তাহলে আমি ইনিশিয়াল কেসে T নট লইতাছি এটারে পাল্টাই লিখতাছি m ওমেগা স্কয়ার r ঠিক আছে এবার টি ফাইনালে আমরা কি করতে কইছি কি ডাবল angular velocity আর spring length of the spring and angular velocity তাহলে r হইছে আমার লেন্থ অফ দা স্প্রিং তাহলে m তো কনস্ট্যান্ট থাকবো অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাবল হয়ে যাবে 2 ওমেগা হোল স্কয়ার স্প্রিং হয়ে যাবে r হয়ে যাবে 2r তাহলে t এর পাইবো আমার 8 m ওমেগা স্কয়ার r আমরা 18 নট হ্যাঁ 18 নট তাহলে t নট বাই t f করে দাও m ওমেগা স্কয়ার r বাই 8 m ওমেগা স্কয়ার r এটা গেল আমাদের t f বার করতে কইছে t f হইবো 8 t মানে অপশন